প্রকাশিত প্রতিবেদনের অনুসারে বর্তমানে বিশ্বে প্রায় 1 লাখ টন লিথিয়াম কার্বনেটের কেনাবেচা হয়। এর 98.3% রপ্তানি করে চিলি, আর্জেন্টিনা, বেলজিয়াম, জার্মানি, চীন ও যুক্তরাষ্ট্র। আর এই লিথিয়ামের 86.3% আমদানিকারক হচ্ছে দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, চীন, বেলজিয়াম, জার্মানি, স্পেন, তুরস্ক, রাশিয়া, থাইল্যান্ড, ফ্রান্স, ভারত ও ইতালি। এর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে লিথিয়াম নিয়ে বিভিন্ন দেশের মধ্যে উল্লেখযোগ্য প্রতিযোগিতা তৈরি হয়েছে। অনুমান করা হচ্ছে 2030 সাল নাগাদ এই খাতে ব্যবসা $40,000 কোটি ছাড়িয়ে যেতে পারে। লিথিয়ামের প্রাথমিক প্রক্রিয়াকরণের কাজটি হয় মূলত অস্ট্রেলিয়া, চিলি ও আর্জেন্টিনায়। এর পরের ধাপটি হয় চীনে। শীর্ষ বৈদ্যুতিক পণ্য উৎপাদনকারী দেশ জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র লিথিয়াম উৎপাদনের শেষ ধাপের কাজ করে থাকে। এসব দেশের মধ্যে চীন বিশ্বের মোট লিথিয়াম উৎপাদন, পরিশোধন ও বৈদ্যুতিক গাড়ির বাজারে 60% নিয়ন্ত্রণ করে। লিথিয়ামে চীনের এই প্রতাপ দেখে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো লিথিয়াম সমৃদ্ধ দেশগুলোর সঙ্গে সহযোগিতা বৃদ্ধিতে ব্যাপক আলোচনা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে তারা চীনের এই আধিপত্যের বিরুদ্ধে চাপ প্রয়োগ করে চলেছে। লিথিয়াম আফগানিস্তানের জন্য এক আশীর্বাদ। এটা অনুমান করা যায় যে শিগগিরই আফগানিস্তান এই খনিজ নিয়ে বলিভিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। ইউএস ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ নাসা পরিচালিত একটি সমীক্ষায় বলা হয়েছে আফগানিস্তানে অব্যবহৃত লিথিয়াম খনিগুলোর মূল্য আনুমানিক $1 ট্রিলিয়ন। আফগানিস্তানের সংবাদ মাধ্যমের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আফগানিস্তানের গজনি প্রদেশে লিথিয়ামের ব্যাপক মজুদ এবং ওয়াখান সীমান্ত দিয়ে চীনের সহজে যাতায়াতের সুযোগের কারণে তাদের দেশের প্রতি চীনের ব্যাপক আগ্রহ জন্মেছে। মূলত 2023 সালের এপ্রিলে আফগান গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে চীনের গোচিন কোম্পানি প্রাথমিক পর্যায়ে আফগানিস্তানের লিথিয়াম খনিতে $1,000 কোটি বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। আফগানিস্তানের লিথিয়াম সম্পদ মার্কিন কর্মকর্তাদের আগ্রহের কেন্দ্রবিন্দু। 2010 সালে মার্কিন গণমাধ্যম পেন্টাগন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দাবি করেছিল আফগানিস্তানে যে বিপুল পরিমাণ লিথিয়াম আছে সেই কারণে দেশটি লিথিয়ামের সৌদি আরব হয়ে যাবে। সাধারণভাবে চীন আফগানিস্তান পারস্পরিক সম্পর্কে অর্থনৈতিক স্বার্থ প্রাধান্য পায়। তালেবান আবার আফগানিস্তানের ক্ষমতায় আসার পর তাদের সঙ্গে যে কয়েকটি দেশ সম্পর্ক বজায় রেখেছে তার মধ্যে চীন অন্যতম। আফগানিস্তানের ভূখণ্ড থেকে মার্কিন বাহিনীকে প্রত্যাহারের পরই দেশটিতে প্রভাব বিস্তারের জন্য সেই সুযোগ চীন কাজে লাগিয়েছে। অন্যদিকে তালেবান তাদের অর্থনৈতিক সংকট দূর করতে চীনা প্রকল্পগুলোকে কার্যকর একটি সুযোগ হিসেবে দেখছে। তালেবান বুঝতে পেরেছে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্কের পেছনে লিথিয়াম হবে অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। এক কথায় বলতে গেলে লিথিয়াম ধীরে ধীরে আন্তর্জাতিক পর্যায়ে কৌশলগত একটি পণ্যের রূপ নিচ্ছে, আর আফগানিস্তান চীন সম্পর্কের ক্ষেত্রে এই পণ্য একটি কৌশলগত অবস্থান হিসেবে আবির্ভূত হচ্ছে। এমন আরও সব তথ্যের জন্য ভিজিট করতে পারেন সমকাল.com। সেই সাথে সাবস্ক্রাইব করতে পারেন সমকাল ইউটিউব চ্যানেল এবং ফলো করতে পারেন সমকাল ফেসবুক পেজ।